जमात जो है, जिस जमात के अंदर मशवरे से एक जिम्मेदार बना दिया गया, जमात की जिम्मेदारी ये जो है अल्लाह के मदद से ही चलती है। जमात में जिसको जिम्मेदार बना दिया गया उसकी इताअत में चलना होगा जब तक वो हमें अल्लाह उसके रसूल की इताअत में चलाए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि जिसने मेरी इताअत की, जिसने मेरे अमीर की इताअत की उसने मेरी इताअत की, जिसने मेरी इताअत की उसने अल्लाह की इताअत की, और जिसने अल्लाह की इताअत की वो जन्नत में दाखिल होगा। तो बोलें যে ভাই দোস্ত, জামাতের মধ্যে মশওয়ারার সাথে একজনকে জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে। তো বলেন যে আমির বানানো হয়েছে, তো এই জন্য আমরা সেই জিম্মাদারকে মানিয়ে চলবো। বলেন যে ভাই দোস্ত, আমরা চলা অবস্থায় আমরা এই জিম্মাদার যিনি হবেন ওনারে মান্য আমাদের চলতে হবে। বলেন যে কত সময় পর্যন্ত মানবো? বলেন যে যত সময় পর্যন্ত উনি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের ভিতরে থাকবেন আমরা ওনাকে মানতে থাকবো। বলেন যে হাদিসে মফহুম বলছেন যে আল্লাহ রসুলের ফরমান যে আমার আমিরে মানলো সে আমারই মানলো, আর যে আমারে মানলো সে আল্লাহরই মানলো, আর যে আল্লাহরে মানলো সে তো বেহেশতে যাবে। जमात के साथी आपस में एक दूसरे का इकराम करते हुए आपस में मोहब्बत के साथ चलें। आपस में कोई बात हो जाए तो दरगुजर करने की आदत डालें, ये सिफत अपने अंदर पैदा करें। और अगर कोई हमसे बेताल्लुकी अख्तियार करे तो हम ताल्लुक बनाएं, और अगर कोई हमारे साथ सलूक अच्छा न करे तो हम उसके साथ सलूक अच्छा करें। हम अखलाक की मश्क आपस में अपने साथियों के दरमियान में अखलाक की भी मश्क करेंगे। তো বলেন যে ভাই দোস্ত, জামাত যে চলবে বলেন যে মিলে ঝুলে আমরা চলবো, আপসে মহব্বতের সাথে আমরা চলবো। বলেন যে বলেন ভালোভাবে আমরা উলফত মহব্বত নিয়ে আমরা জামাতের মধ্যে চলবো। তো বলেন যে যদি কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তো বলেন যে আমরা তার সাথে আমি সম্পর্ক জুড়ে নিব। বলে যে তাল্লুক কাটিয়ে দিল আমি আবার তার সাথে মানে তাল্লুক চালু করব। আর বলতেছেন যে দুস্থ, জামাতের মধ্যে চলতে চলতে আমরা একরামের মস্ক করতে থাকবো, আখলাকের মস্ক করব। এই জন্য বলেন যে ভাই দুস্থ, সব জামাত আপসে উলফতে থাকবো এবং জুড়ে মিলে আমরা জামাতে চলতে থাকবো। आपस में जिस कदर मोहब्बत के साथ चलेंगे एक दूसरे की खूबियां एक दूसरे में मुंतकिल होगी और खूबियों का लेन देन होगा। বলেন যে দুস্থ, যখন আপসে মিলে মহব্বতে থাকবো, জুড়িয়া থাকবো, তো বলেন যে ভাই এর দ্বারা কি হবে? একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে ভালাই যে আছে না, সৌন্দর্য খুবই, বলেন যে একজন থেকে আরেকজনের মধ্যে যাইতে থাকবে। যখন আমাদের আপসের মধ্যে উলফত ও মহব্বত থাকবে, মিলে ঝুলে চলবো। ऐसे ही तरह बुजुर्गों और भाइयों, अल्लाह के रास्ते में रास्ते का जो वक्त है वो भी हमारा अच्छा गुजरना चाहिए। अल्लाह के रास्ते में अपनी नजर की हिफाजत करनी है। नजर शैतान के तीरों में से एक बड़ा जहरीला तीर है। नजर की हिफाजत बहुत जरूरी है। नजर की हिफाजत नामहरम से, नजर की हिफाजत तस्वीरों से, और नजर की हिफाजत दुनिया की जेबो जीनत से। আর বলেন যে ভাই দোস্ত, আল্লাহ রাস্তায় যে আমরা চলতে থাকবো, বলেন যে আল্লাহ রাস্তায় চলা অবস্থায় আমাদের নজরের হেফাজতও করতে হবে। তো বলেন যে ভাই কোনো খারাপ জায়গার মধ্যে আমাদের দৃষ্টি না পড়িয়া যায়, এই জন্য নজরের হেফাজত করতে হবে। বলেন যে দুস্থ, যাতে আমাদের নজর কোনো সময় গায়রে মাহরমের উপরে না পড়িয়া যায়, নজর দিয়ে আমরা না দেখি। ঠিক এমনি ভাবে বলেন যে নজর হইল শয়তানের তীর, এই জন্য নাম এইরকম কোনো খারাপ জায়গার মধ্যে না পড়িয়া যায়। এমনি ভাবে বলছেন যে কোনো ফটোর মধ্যেও আমার নজর দৃষ্টি না যায়, এই জন্য আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। रास्ते की नमाजों का पूरा ख्याल रखा जाए। कोई नमाज हमारी कज़ा नहीं होनी चाहिए। আর বলে যে ভাই চলার অবস্থায় আমরা নামাজের খুব খেয়াল রাখবো যাতে আমাদের কোনো নামাজ কজা না হয়ে যায়, ছুটিয়া না যায়।